নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবার আজকে একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। তো আজকে সকালে ওয়েদারটা খুবই মেঘলা ছিল, মেঘলা বলতে বৃষ্টিও হয়েছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল। সকাল থেকেই যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, আর যখন আমি স্নান করতে যাই তখন দেখছি বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এখনও বৃষ্টি পড়ছে, ঠান্ডা গিয়েও যায় না। কিছুদিন বেশ সূর্যের তাপে ভালোই লাগলো, গরম গরম ভাব লাগলো। আর আবার আজকে কাল থেকে হঠাৎ ঠান্ডা লাগছে, বাতাসও বইছে, আজকে আবার বৃষ্টিও হচ্ছে। তো আমি স্নান সেরে চলে এসেছি। এদিকে মিঠি টিউশন যাবে, ওই জন্য সকাল সকাল উঠে চা না দুধ হরলিক্স খেয়ে নিচ্ছে। তোকে চিরুনি করে দিচ্ছি, আমিও সাথে চিরুনি করে নিলাম, ক্রিম মেখে নিলাম। আমার চিরুনি করা আবার পছন্দ হচ্ছে না, আবার নিজেই করছে। তো যাই হোক, ও দুধ হরলিক্স খেয়ে, বৃষ্টি পড়ছে, সৌভিক আবার ছাতা নিয়ে ওকে টিউশনে রাখতে যাচ্ছে। মাঝখানে বৃষ্টি ছুটেছিল, তো বললাম তাড়াতাড়ি খেয়ে তুই চলে যা, বা রেখে আসছি। তো না, ও আস্তে আস্তে খাচ্ছে। এখন সৌভিক রেখে আসলো। হাতগুন থেকে চা খাওয়াটা হলো, স্নান করে এসে চা খাওয়া হলো। আর এখন দুধ আনতে দিব, দুধের ক্যান নিয়ে এসেছি। আর এই যে দুধের টাকা, আমি প্রতিদিনই দুধের টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কারণ আমাকে ধার বাকি ভালো লাগে না। যদি টাকা পাই তো চোখে ঘুম আসে না, কখন দেবো লেগে থাকে। তাই আমি সঙ্গে সঙ্গে যাই নিই না, সঙ্গে সঙ্গে আমি টাকা পয়সা দিই, কোনো জিনিস ধার নিই না। আর এইদিকে সবিরের কাছে 200 টাকা ধার নিয়েছিলাম আমি, এখন দিলাম। এই যে কাজা হয়ে গেছে, 200 টাকা ধার নিয়েছিলাম, দিলাম। এখন দুধে ক্যান নিয়ে আসলাম, দুধ আনতে যাবে। মিষ্টি তো নেই, ভাবছিলাম আজকে রান্নাটা একটু দেরি করে করবো, আবার ভাবছি এবার বাজার যেতে হবে, ঘরে সবজি টবজি নাই, দেখি বাসায় দেখুন আবার আসছি। তো বেশ অনেকক্ষণ পরেই আবার রান্নাতে এসেছি। মাঝখানে ডাল সিদ্ধ করেছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো ওই যে মটরের ডালে টমেটো দিই, তো ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি লঙ্কা আর টমেটো দিলাম। যদি টমেটো আগেই দিই তাহলে মটর ডাল ভালো করে সেদ্ধ হয় না, তাই মটর ডাল সেদ্ধ করার পরে আমি টমেটো দিই। টমেটো দিয়ে আবার 2-3টা সিটি দেব, সাথে কাঁচা লঙ্কাও চেরা দিয়েছি। তো এইভাবে আমি ডাল রান্না করি। তো রান্না ফুলকপি আলুর তরকারি হয়েছে, ডাল হয়েছে। আর এরই মাঝে জামা কাপড়গুলো, ওই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে রোদ হচ্ছে, রোদ হচ্ছে। তো যখন হালকা বৃষ্টি পড়ছিল তখন আমি ছাদে যাইনি, জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে। এখন দেখছি হঠাৎ অনেকটা জোরে জোরে বৃষ্টি পড়ছে, তাই আবার নিয়ে আসলাম। এখন সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, তো জামা কাপড়গুলো ভালো করে শুকাইনি, অর্ধেকটা শুকিয়েছে, তবু নিয়ে চলে আসলাম। এখন একটু জোরে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য তো এসে ঘরের মধ্যে সব জায়গায় মেলে দিচ্ছি। ঘরের মধ্যে মেলে দিলে ওই হাওয়াতেই শুকিয়ে যাবে। প্রায় জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু একটু হালকা ভেজা ভেজা ভাবটা হয়ে আছে, তাই মেলে দিলাম। আর কালকে মিঠি স্কুলে খেতে গিয়েছিল, তো খেতে বসে অনেকটাই হাতের মধ্যে, ড্রেসের মধ্যে খাবার ফেলে দিয়েছিল। তো ড্রেসটাও কেচে নিয়েছিলাম আজকে। আর এরই মধ্যে আমার ছেলে মেয়ের আবদার যে একটু মিষ্টান্ন ঘরের মধ্যে বানালে খুব ভালো হয়, তাই আমি ভাবলাম নারকেল নাড়ু তো কড়াই ছিল, তো একটু আতপ চালের আটা মেখে একটু পিঠে বানিয়ে নিই। তো একটু আটা মেখে নিয়েছি, নাড়ু কড়াই ছিল অনেকটাই। তো আমি আটা মেখে পিঠেটা বানিয়ে নিচ্ছি। এটা ভাপা পিঠে বানাবো, এর আগে তো দুধ পিঠে করেছিলাম, খেয়েছিল। এবার একটু ভাপা পিঠে, মিষ্টি প্রায় দিনই আমাদের হচ্ছে খাওয়া, তো মিষ্টি এত খাওয়া হচ্ছে, আমি ওই জন্য এবার এটা ভাপা পিঠে বানালাম। আটার সঙ্গে একটু লবণ দিয়েছিলাম, নোনতা ভাব, মিষ্টি নোনতা মিষ্টি, এই পিঠেটা খেতে ভালো লাগবে। তো পিঠে আমার করা হয়ে গেছে। এদিকে হাঁড়িতে জল বসিয়েছিলাম, ফুটছে, একটা একটা করে সবটি আমি ছেড়ে দিলাম। পিঠেগুলো যখন ভেসে আসবে, ফুটন্ত জলে যখন ভেসে উঠবে, তখন আমি উঠিয়ে নেব। এইভাবে আমি ভাপা পিঠে তৈরি করি।
আপনারা কিভাবে করেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি তো এইভাবেই করি, যখন হাঁড়িতে জল দিই, যখন জল ফুটে তখন আমি পিঠেগুলো দিয়ে দিই, আর পিঠেগুলো যখন ভেসে ওঠে তখন আমি উঠিয়ে নিই ছাকনায়। তো যাই হোক, এদিকে ঘরটা একটু নোংরা নোংরা ছিল, আটা মেখেছিলাম, পিঠে বানালাম, আর এদিকে মিঠি একটা পাখির পালক নিয়ে খেলছিল, তো নোংরা হয়েছিল। এই যে পিঠে, শুভ সন্ধ্যা, এখন সবাই পিঠে খাবে, পিঠে দিলাম, খাচ্ছেও, আমিও খেলাম। এখন মিঠি খাবে বললো, ভদ্রভাবে খাবি। সবাই একটা দুটো করে খেলো, রাত্রে খাওয়াটাও হবে, দেরি আছে, এখন এই খেয়ে একটু টিফিনটা হলো আর কি। তো ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।